আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা। এই মুহূর্তে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে কোন বিষয় নিয়ে কথা হবে অলরেডি ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আগামী বছর বা আগামী 2026 সালে যে নিয়োগটা আমরা আশা করছি এই নিয়োগটা কি আদৌ প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে কিনা এই বিষয়টা নিয়ে আমি আজকে একটু আলোচনা করব এবং সেই সঙ্গে আপনারা যারা এই নিয়োগে চাকরি পেয়েছেন তাদের এই মাসে যে জয়েনিং ডেট হবে সেটার শুরুর কবে থেকে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু টুকটাক আলোচনা করতে চাচ্ছি। সো ভিডিওটা খুবই ছোট করে বানানোর চেষ্টা করব, কারণ একদমই শর্ট করে ভিডিওটা বানানোর চিন্তা ভাবনা আছে করেছি। তো যাই হোক, যদি ভিডিও লম্বাও হয়ে যায় নিজ দায়িত্বে ক্ষমা করবেন। তো প্রথমে যে কথাটা বলছিলাম যে 2026 সালে যে নিয়োগটা হবে, আপনারা জানেন যে 2025 যে 897 জনের একটা মেগা নিয়োগ কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে হয়েছিল। এই ধারাটা কি আগামী 26 সালে অব্যাহত হবে কিনা এখনো পর্যন্ত যে রিপোর্ট বা যে টুকটাক খোঁজ খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি যে 2026 সালের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আসতে চলেছে সেইটার সম্ভাব্য তারিখ কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে মার্চের পরে, যেহেতু মার্চ মাসে ঈদ রোজার ঈদ, এপ্রিলে বা মে মাসে হওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু আপনারা এই খবরও খুব বা এত এত সবাই জানেন যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, অর্থাৎ নির্বাচন বা নির্বাচনের সময় কিন্তু এমনিতে উৎসব মুখর থাকে পরিবেশ, এবং সেই সঙ্গে নির্বাচনের জাতীয় সংসদ নির্বাচনের যে কয়টাই হয়েছে না কেন, আপনারা যদি একটু অতীতের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে নির্বাচনের পরে বাংলাদেশে কিন্তু একটা অস্থিতিশীল অবস্থা আমাদের সমাজে বিরাজ করে। তো এরকম মাঠ পর্যায়ের অবস্থা যখন খুবই আহ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন কিন্তু সেনাবাহিনীর সদস্যরা সেই 5ই আগস্ট থেকে এখনো পর্যন্ত তারা কিন্তু মাঠেই আছে। আমাদের একটা রিজার্ভ ফোর্স কিন্তু মাঠে সবসময় কাজ করছে। তো এত সমস্ত ঝামেলার ভেতরেও কিন্তু এবার কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়, কারণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। বাট আমি যতটুকু আশঙ্কা করেছি বা যতটুকু খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে 26 সালের যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে তফসিল সরকার থেকে ঘোষণা করা হয়েছে, এই তফসিল মোতাবেক যদি 2026 সালে নির্বাচন হয় তাহলে সেই ক্ষেত্রে 2026-এর যে মে মাসের কথা আমি বললাম, মে মাসে সার্কুলার হওয়ার কথা বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কথা আছে, এইটা হবে কিনা এই বিষয়ে আসলে একটু আহ ডাউট থেকেই যায়। কেন ডাউট হবে, কি জন্য ডাউট হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি প্রথমেই বললাম যে নির্বাচনী সহিংসতা, নির্বাচনের পরবর্তীতে কিন্তু সহিংসতার একটা সম্ভাবনা থাকে। তো আই হোপ এইবার হয়তোবা এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন আমরা হব না। সো আমি এখনো আশাবাদী যে আপনারা এইবার যারা পরীক্ষা দিয়েছিলেন কৃতকার্য হতে পারেননি, ভবিষ্যতে যারা পরীক্ষা দেবেন অর্থাৎ পরের নিয়োগে যারা পরীক্ষা দিবেন ইনশাল্লাহ তারা অবশ্যই কৃতকার্য হবেন। অনেকের বয়স শেষের দিকে, তাই আপনারা খুব বেশি করে জানতে চাচ্ছেন যে অ্যাকচুয়ালি ডেট কবে নির্বাচনের, সরি পরীক্ষার ডেট কবে, পরবর্তী 2026 সালের নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে হবে। তো আমি আমার বিভিন্ন ফ্রেন্ড সার্কেল যারা বিভিন্ন দপ্তরে কর্মরত আছেন তাদের কাছ থেকে যতটুকু নিউজ জানতে পেরেছি যে আগামী যদি কোনো রকম কোনো সহিংসতা বা পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে আপনারা ইনশাল্লাহ মে মাসের দিকে সার্কুলারটা আবারও পেতে পারেন। আপনি যদি একটা শর্টকাট আপনাদের হিসাব করে বুঝাই দিই, বছরে যেখানে 2টা নিয়োগ হওয়ার কথা, সো যদি 2টা নিয়োগ হয় তাহলে সেপ্টেম্বরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছিল, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। যেহেতু মার্চ মাসে রোজার ঈদ, সো মার্চ, এপ্রিল বা মে নাগাদ আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা আছে, যেটা এখনো পর্যন্ত যতটুকু আহ আওয়াজ শুনতে পারলাম যে ইনশাল্লাহ আপনারা এপ্রিল মে মাসের দিকে সার্কুলারটা পেয়ে যাবেন। সো আশা করি আপনারা আমাকে অনেকে এই ধরনের প্রশ্ন করেছিলেন যে 2026 সালের এক্স্যাক্টলি পরীক্ষার সার্কুলার কবে আসবে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাতে। তো আমি যতটুকু জানতে পারছি, আমি কোনো জিনিস আসলে আন্দাজে বলি না, কারণ আন্দাজে বললে পরবর্তীতে ওই জিনিসটা যদি ম্যাচ না করে
আপনারা অনেকেই অনেক রকম কথা শোনাইতে পারেন। সো আমি নিজে সিওর হই, তারপরেই আমি আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ২০২৬ সালের যে নিয়োগটা আসবে সেই নিয়োগটা কবে হবে বা সম্ভাব্য তারিখ কবে। এবার যে কথাটা বললাম যে ২০২৫ সালের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা গেল, অফকোর্স এটা বিগত ১০ বছরেই এত বড় একটা নিয়োগ হয়নি। আপনারা দেখেন ২০২৫ সালে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা হয়েছিল ৮৯৭ জনের যে একটা মেগা একটা নিয়োগ। তো এই নিয়োগের যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের চাকরি হয়েছে, পুলিশ ভেরিফিকেশন অলরেডি ১ মাস বা ১৫ দিন আগেই হয়ে গেছে। তারা কবে জয়েন করবেন এই বিষয়টা নিয়ে আপনাদের মধ্যে কিন্তু অনেক কৌতূহল। আমাকে অনেকেই মেসেজ করেন যে ভাই আমাদের জয়েনিং লেটার আসছে নাকি? আমাদের জয়েনিং লেটারের কি কোনো এসএমএস আসছে নাকি? অনেকেই ফোন করেন, এসএমএস করেন। তো এই বিষয় নিয়ে আমি একটা কমেন্টের রিপ্লাই করেছিলাম যে আগামী আ ডিসেম্বরের ৩০ তারিখের মধ্যে কিন্তু অনেকেই জয়েনিং লেটার পাবেন বা অনেকের চাকরিতে জয়েন করানো হবে। তো এইখানে আমি একটু কারেকশন দিতে চাই। যেটা আরেকটু আগাই আসছে। আপনারা জানেন যে কালকে ২৫ তারিখ সরকারি ছুটি, ২৬ তারিখ শুক্রবার, ২৭ তারিখ শনিবার, ২৮ তারিখ রবিবার থেকে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে যারা চাকরি হয়েছিল, যারা সর্বপ্রথম পরীক্ষা দিয়েছিলেন ওই নভেম্বরের শুরুতে যারা পরীক্ষা দিয়েছিলেন বা অক্টোবরের লাস্টে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদেরকে কিন্তু ডিসেম্বরের আ ২৮ তারিখ থেকে ডিসেম্বরের ২৮ তারিখ থেকে কিন্তু আপনারা জয়েনিং ডেট পেয়ে যাবেন। আমি এই কথাটা পাবলিকলি না বললেও পারতাম। বাট আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনারা এই ভিডিওটা দেখে অনেকেই উপকৃত হবেন। হ্যাঁ, আমি আবারও বলছি যে আপনাদেরকে ফোনের মাধ্যমে ডাকা হবে। ডাকযোগে পাঠানোর মতো সময় নেই। সো আপনাদেরকে ফোনের মাধ্যমে ডাকা হবে। এখনো হাতে ৩-৪ দিন সময় আছে যারা কিনা অনেক আগে পরীক্ষা দিয়েছেন, পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে। আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন। জামা-কাপড়ের ব্যাগপত্র সবকিছু গুছায় রাখেন। আপনাদেরকে ২৮ তারিখে জয়েন করানো হতে পারে। হতে পারে মানে অনেকেই জয়েন হবে। ৩০ তারিখের মধ্যে অলমোস্ট ৩০ বা ৩১ তারিখের ভিতরেই এই ২৮, ২৯, ৩০, ৩১, ২৮, ২৯, ৩০, ৩১ ৪ দিন। এই ৪ দিনের মধ্যে অলমোস্ট ৮৯৭ জনের জনবলের নিয়োগটা হয়েছিল। সেইখান থেকে মিনিমাম ৪৫০ বা ৫০০ মানুষকে কিন্তু জয়েন করানো হবে ৫ দিনের মধ্যে এবং এরা যদি এই ৩১শে ডিসেম্বরের মধ্যে জয়েন করে তাহলে ৬ মাসের মধ্যে একটা ইনক্রিমেন্ট পাবে। তো এই সুযোগ যাদের কপালে আসবে তারা সত্যিই খুবই ভাগ্যবান। তো আপনার যদি চাকরি অনেক ১ম যদি হয়ে থাকে বা আপনার পুলিশ ভেরিফিকেশন যদি আরো ১-১.৫ মাস আগে হয়ে থাকে, তাহলে আপনি প্রস্তুতি গ্রহণ করে রাখতে পারেন। রবিবার থেকে আগামী বুধবার পর্যন্ত আপনার জয়েনিং এর ডেট আসতে পারে বা আপনাকে ফোন কলের মাধ্যমে আপনাকে ডেকে নেওয়া হতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ছোট্ট করে বানাতে চেয়েছিলাম বাট একটু লম্বা হয়ে গেল। তো এজন্য সবার কাছে আসলে ক্ষমা প্রার্থী। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কথার মাঝে যদি কোনো ভুল থাকে বা কারেকশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকে আর বেশি কথা বাড়াবো না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।